7 ঘন্টার জন্য কারফিউ শিথিল হবার পর রাজধানী ঢাকায় বেড়েছে যানবাহন। সময় শেষ হবার পর আবার কারফিউ জারি হলেও প্রধান প্রধান সড়কগুলোতে ছিল যানজট। সেসব ক্যামেরায় তুলে এনেছেন সহকর্মী কাউসারা চৌধুরী কমু। এখন ঘড়ির কাঁটা বলছে 6টা 40 মিনিট। চারপাশে দেখছেন বেহাল দশা, গাড়িতেই যেন বন্ধ হয়ে রয়েছে, গাড়িগুলো চলাচল করতে পারছে না। কারণ আজকে 3 দিন সাধারণ ছুটির পরে আজকে প্রথম অফিস আদালত খুলেছে এবং সেই অফিস আদালত চলেছে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। যেহেতু আজকে কারফিউ শিথিল করা হয়েছিল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, ঘড়ির কাঁটা বিকেল 5টা বাজতে নাগাদই সাথে সাথে যেসব রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল কারফিউর কারণে, সেসব রাস্তায় কিন্তু আবারও বন্ধ করে দেয় সেনাবাহিনী। কারণ তারা তাদের নির্দেশনা মানছে। তাদের নির্দেশনা মানতে গিয়ে যারা অফিসগামী বিশেষ করে মানুষ ছিলেন তারা কিন্তু কিছুটা বিপাকে পড়েছেন, ভোগান্তিতে পড়েছেন। দেখতে পাচ্ছেন যে রাস্তায় তারা এইসব মানুষগুলো কিন্তু অফিস থেকে ফিরছে। আমরা যদি একটু কথা বলি, আপনি কোথায় যাচ্ছেন? ডিউটি শেষ করে বাড়িতে যাচ্ছি। শুনলেনই যে আসলে ডিউটি শেষ করে বাসায় যাচ্ছে, যাওয়ার পথেই তারা আসলে এতে বিপাকে পড়ে গেছে। কারণ তারা চায় যে এই যেন কারফিউ তুলে নেওয়া হয়। কারফিউ তুলে নিলেই কেবলমাত্র মানুষ চলাচল স্বাভাবিক হবে এবং বাইরে যেহেতু তাদের বের হতে হচ্ছে ঘরমুখো মানুষের, তারা চায় আজকে যেভাবে স্বস্তিতে বের হতে পেরেছিল ঘর থেকে, এই স্বস্তিতেই যেন নির্বিঘ্নে তারা ঘরে ফিরতে পারে, সেটি প্রত্যাশা সাধারণ মানুষের। সাধারণ মানুষ বলছে যে আমাদের নির্বিঘ্নে জীবনযাপন যেন করতে পারে, সেটি সরকারের কাছে প্রত্যাশা। এবং কারফিউ তুলে নেওয়া এবং মানুষকে স্বস্তি ফিরিয়ে দেয়া, এটি যেন মানুষ চাচ্ছে। কারণ তারা যেহেতু গত 3 দিন ঘরের ভেতরে বন্দি অবস্থায় ছিলেন, অর্থাৎ কারফিউর সময় যেহেতু মানুষ ঘর থেকে বের হতে পারেননি, আজকেই প্রথম বের হয়েছেন। যেহেতু অফিস আদালতগুলো খুলে দেওয়া হয়েছে, পরবর্তীতেও যেন আগামীকালও যেন খুলে দেওয়া হয় রাস্তাঘাট এবং কারফিউ তুলে নেওয়া হয়, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের।